শুয়ে বাচ্চা, তোর বই তার 1 মাস পর ছেলে হবে বে শালা, তুই আবার বইয়ের চিন্তা করছিস কেন? ছেলে হইলেও আমি আমার বউকে নেবো। ইরি বড় ভাই মারো কোকে। এই শালা বিশাল বউ পাগলা তো এই শালা। ঘা কত চরম বারাম করে ঘাড়ে ধরি দাও, দেখো সব আপনি ভুলে যাবে। মৃত্যু না আসা পর্যন্ত আমি আমার বউকে ভুলবো না, যতই মারো। ইরি সর্বনাশ, কি কথা বলছি গো বড় ভাই। তুই শুয়ে বাচ্চা হবার সময় তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছিল, ওই জন্য তোর বইয়ের প্রতি এত ভালোবাসা লাগবে। যতই মারো তা আমার বউকে আমি ছাড়বো না। ছাড়বি না? না বললাম তো। ভাই তিতে তিতে বাড়ি। কি হলো কি আব্বা? অনেক কিছু হয়েছে এই বাড়িতে। কি সেটা? ওগো জামাই শুনো, তুমি বাবা শুনো, ওই লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো? আমার কিচ্ছু বলার নাই, আমার পাথরে হাত চাপা, তুই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দে। এটাই কি তোমার শেষ কথা আব্বা? হ্যাঁ গো হ্যাঁ, ওটাই ওর শেষ কথা, আমারও শেষ কথা, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। আব্বা গো তুমি কি বলছো বলো, চুপচাপ থেকো না, বলো কি বলছো। দেখ বাপ ফুটো, থাকলো তো 3-4 দিন আমার বাড়িতে থাকলো না বল। এবার একটা কথা তুই বল, তোর শাশুড়ি থাকে বাড়িতে, তোর বউ থাকে বাড়িতে, আর দুটো শিয়ানোর সমস্ত লোক, আমি কি করে বাড়িতে রাখি বলতো? ফুটো একটা কথা শোনো বাপ, আমি চাই না আমার জন্য তোমাদের বাড়িতে ঝগড়া অশান্তি হোক। তোমরা তো আমাকে আশ্রয় দিলা, এবার আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাবো। হ্যাঁ বাপ। ফালতো ফালতো, এ কই রে, পালিয়ে আয়। সেনাইকু সেনাইকু। সে কি সে নাইকু মানে কোথা গেল তাহলে সে? ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আরে সর্বনাশ, কি কাজ করেছেন আপনি? কেন কি হয়েছে তাড়িয়ে দিয়েছি তা? তাকে এমএলএ সাহেব লোকজন খুঁজে বেড়াচ্ছে, তাকে যদি পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে। বাবা তোমারও জানে একটু ধৈর্য সহ্য নাই গো, তাকে যদি এখন পেয়ে যায় তাহলে কি হবে এখন? কি আর হবে, তার তো ভাগ্যটাই খারাপ, তাকে মেরে ফেলবে। কাকা লাগছে শুয়ের বাচ্চা, তুমি না একটা কথা জানিস না? আমি কি অন্যায় করলাম তাই তুমি আমাকে ধরে নিয়ে এভাবে বেঁধে মারছো? মারো গো বড় ভাই, ওকে আবার মুখে মুখে তর্ক করছে। বল শুয়ের বাচ্চা, আমাকে মদের সাথে বিষ খাওয়ার প্ল্যান কে করেছিল বে? লাগছে কাকা। বল কে আমাকে মদের সাথে বিষ খাওয়ার প্ল্যান করেছিল বল। আমি 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 জানি না কাকা, আমি জানি না। জানিস না তো? বল বল। বলছি বলছি কাকা বলছি, লাগছে ছাড়ো বলছি। বল তাতে বল, বল শুয়ের বাচ্চা বল। আমি আর আমার আব্বা আর ফুটো। কিসের জন্য আমাকে মারার প্ল্যান করেছিলি বল? বেশ তুমি আমাকে ছাড়ো, তারপরে আমি বলছি, আমার পায়ে লাগছে। তোকে আমি ছাড়বো? বল বল শুয়ের বাচ্চা বল। আমি চেয়েছিলাম যে তুমি মরে যাবা, তুমি মরে গেলে তখন আমি আমার বউটাকে নিয়ে পালাবো, সেই জন্য। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। 12 ভাতারির বেটা, তাহলে তলায় তলায় তুই এত দূরে এগিয়ে গিয়েছিলে? আমাকে মেরে দি তুই তোর বউকে নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলি? হ্যাঁ কাকা। এই বাবা চুদা, তুই তো ভালোভাবে জানিস তোর বউকে আমি বিয়ে করলিছি, তাইলে তোর বউয়ের প্রতি এত টান কিসের বে? তুই তো ঘৃণা হওয়া দরকার তোর বউয়ের প্রতি। আমি ভালোবাসি গো আমার বউকে, আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা? মরে গেলাম কাকা। আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তোর এত বড় সাহস, আমি যাকে বিয়ে করে লিছি আবার তার উপরে নজর, সে তো আমার বউ বে। তা আমারও তো বউ ছিল আগে, আমি তো প্রথমে ওকে বিয়ে করেছি, তো তুমি লিলা কেন তা? আমি যখন ওকে খেলবে ভাই শুয়ে বাচ্চা, শুয়ে বাচ্চা, তোর বইয়ের তার 1 মাস পর ছেলে হবে বে শালা, তুই আবার বইয়ের চিন্তা করছিস কেন? ছেলে হইলেও আমি আমার বউকে নেবো। ইরি বড় ভাই মারো কোকে। এই শালা বিশাল বউ পাগলা তো এই শালা। ঘা কত চরম বারাম করে ঘাড়ে ধরি দাও, দেখো সব আপনি ভুলে যাবে। মৃত্যু না আসা পর্যন্ত আমি আমার বউকে ভুলবো না, যতই মারো। ইরি সর্বনাশ, কি কথা বলছি গো বড় ভাই। তুই শুয়ে বাচ্চা হবার সময় তোর মা মনে হয় তোর মুখে মধু দিয়েছিল, ওই জন্য তোর বইয়ের প্রতি এত ভালোবাসা লাগবে। যতই মারো তা আমার বউকে আমি ছাড়বো না। ছাড়বি না? না বললাম তো।